সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি আমার আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না। আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহানাল্লাহ। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। নিজের দোষের দাড়ি পাল্লা দিয়ে অন্যের দোষগুলাকে মাফি। তো একজনে বলে যে দাড়ি পাল্লাটা কার? কইটা আমার। তো তোর নিজের দাড়ি পাল্লায় তো অনেক বাড়ি, তুই আমার গুলা মাফস কেন? কই অন্যের দোষ না দেখলে ফেটের ভাত হজম হয় না। চার দোকানে বসে বসে খামাকা অন্যের নামে কথা বলে। কারো একটা বিয়ের কথা শুনলে, কোন একটা মেয়ে দেখতে আসছে, ছেলে দেখতে আসছে, সে গায়ে ভইরা এসে বলবে ওই তোর মায়ে ফাঁসাই তো সুবহানাল্লাহ। আজাইরা কোনো কাম নাই, দিছে কান পরা। আর আমরাও বোকার মতো বাহিরের মানুষের কান পরাগুলো একটু বেশি বিশ্বাস করি। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। আমরা অনেক মানুষ মনে করি মারা গেলেই শেষ। এটা অন্যদের শেষ হতে পারে, মুসলমানের মারা গেলে সাময়িক জীবনের শেষ হয়, অনন্তকাল জীবনের রাস্তার শুরু হয়। মুসলমানের অনন্তকাল জীবনের শুরুর রাস্তার নাম হচ্ছে মৃত্যু। এবার আসেন, আমরা এখন আছি, আমরা এখন আছি, আওয়াজ দিয়ে বলেন দুনিয়ায় আমরা আছি না নাই? মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে ছিলাম, বাবার পিঠে ছিলাম, রু জগতে ছিলাম। তাহলে আপনি যেজন এখন আছেন, মায়ের পেটে ছিলেন কেমন? মায়ের পেটে যেমন ছিলেন, বাবার পিঠে ছিলেন কেমন? বাবার পিঠে ছিলেন যেমন, রু জগতে ছিলেন কেমন? ভিন্নতা 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 সত্য কিন্তু মহাসত্য। যেই আকারে থাকেন না কেন, যেই রূপে থাকেন না কেন, আপনি আপনি ছিলেন। দুনিয়ায় বলেন আমি, দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতেও। আরো জোরে, আরো জোরে। এবার আবার বলবো, আমি শব্দটা আপনারা একটু জোরে বলবেন। দুনিয়ায়, মায়ের পেটে, বাবার পিঠে, রু জগতে, কবরে, হাসরে, জান্নাতে। আপনি শুধু রূপ চেঞ্জ হবে, ভিতরের আপনি আপনিই থাকবেন, বাহিরেরটা কি হবে?
জোরে বলেন, বাহিরেরটা কি হবে? দুনিয়ায় আসার পরে ওয়া ওয়া, তখনও আপনি। এখন দাড়ি টাড়ি পাইকে গেছে, এখনো আপনি। কিন্তু ওই ছবি যদি এখন দেখেন, আপনি নিজেই কইবেন হ্যাঁ ইল্লা ছিলাম না হালা। এটা আপনারা না বুঝলে আমার ফেসবুক ব্যবহারকারীরা, যুবক ভাইরা বুঝবে। মাঝে মধ্যে মেমোরিজের মধ্যে 4-5 বছর 6 বছর আগের বন্ধুদের সাথে ছবি তোলা, ছবিগুলা মাঝে মধ্যে চলে আসে। 5-6 বছর আগের ছবিগুলা নিজেরটা নিজে দেখে কাশিয়ার নগরে শরম বাদ দেয়, হাতে কিয়া হয়তো শাসন আর হুল্লা। নিজের ছবি নিজে দেখতে লজ্জা লাগে, নিজের অতীতের ছবি নিজে দেখতে মায়া লাগে, কিন্তু সবাইকে দেখাইতে কি লাগে? লজ্জা লাগে। ওই 20 সালেও আপনি, 25 সালেও আপনি, নাম পাল্টালেও আপনি, হাত ভেঙে গেলেও আপনি, চেহারা পুড়ে গেলেও আপনি, পেট পুড়ে গেলেও আপনি, বরফ হয়ে গেলেও আপনি, আপনি ঠিক থাকবেন। ওই আপনিটা আসল কে? ওই আপনিটা আসল হচ্ছে আপনার রূহ। আচ্ছা, এতটুক কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন মারহাবা। আমি কয়জন? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? স্টেশন কয়টা? আমি আমি আপনি আপনি কি হাতের কারণে, নাকি পায়ের কারণে, নাকি চোখের কারণে, নাকি রুহের কারণে? আরো জোরে বলেন। কেটে যাচ্ছে কি? কেটে যাচ্ছে কি? সেজন্য সন্তানের হাত পা কেটে গেলেও ওই সন্তানকে মা নিজের সন্তানই বলে। সন্তান যদি বিকলাঙ্গ হয় তারপরও মা সন্তানকে নিজের সন্তানই বলে। এবার সুস্থ সন্তান প্রশ্ন রাখলো মার কাছে, মা আমার তো অল বডিতে সব আছে, তার তো চোখ একটা নাই, ঠোঁট একটা বাঁকা, কান একটা নাই, চোখ একটা কানা, পা একটা ল্যাংড়া, তুমি এই বিকলাঙ্গকেও তোমার সন্তান বলছো, আমাকেও তোমার সন্তান বলছো, মা মিলে তো না। তখন মা উত্তর দেয়, তোর দেহটা আমার সন্তান নয়। সুবহানাল্লাহ বলেন না। এবার অঙ্কটা একটু মিলাই, যেটাতে শুরু করলাম, যেখান থেকে শুরু সেখানে গিয়ে যে যেখান থেকে আসে সেখানেই ফিরে যেতে হয়। আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? জোরে জোরে, আমরা আল্লাহর কাছ থেকে কি হয়ে এসেছি? ওই রুটা হয়ে এসে বাবার পিঠ মায়ের পেট হয়ে দুনিয়াতে এসে তারপরে কবর হয়ে হাসর হয়ে জান্নাতে যখন চলে যাব, যদি আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয় তাহলে আমরা দেহ সহিত রু নিয়ে যাব। সেজন্য আল্লাহ তাআলা নবীদের শানের মধ্যে জমিনকে হুকুম করেছেন, হে জমিন আমার নবী রাসূলের দেহকে কখনো তোমরা খাবা তো দূরের কথা, স্পর্শ পর্যন্ত করিও না, স্পর্শ পর্যন্ত করিও না। জমিন কার দেহ স্পর্শ করে না? উত্তরটা সহজ, বুঝে নিবেন। জমিনে দেহ রাখার পর জমিন যে দেহের ভিতরে আপন রবের প্রেমের অস্তিত্ব খুঁজে পাবে, জমিন ওই দেহকে কখনো স্পর্শ করে না, মায়া করে আগলায় রাখে। জমিন বলে আমিও যার, সব কিছুর মূলে কে? এখানে কোনো ফ্যাঁসার কিছু নাই, সব কিছুর মূলে আল্লাহ। আপনি যখন দেহের ভিতরে আল্লাহর প্রেম নিয়ে যাবেন, আল্লাহর পছন্দ হয়ে যাবেন, জমিন আপনাকে, জমিনে বলবে যে আমিও যার, আমরা তো আমরা আজরাইল কি নিতে আসে? টাকা। আমি যেটা প্রশ্ন করবো আপনারা শুধু বুঝে উত্তর দিবেন। আজরাইল মোবাইল নিতে আসে, কি নিতে জানি আসে? আরো জোরে, আরো জোরে। আমাদের দেহে কি রু ছাড়া আর কিছু নাই? আজরাইল সাহেব আপনি হাতটা নিয়ে যান, এটার সাথে আমার কোনো লেনদেন নেই, আমি এটা নিব কেন? আমার সাথে রুল লেনদেন, শরীরের সাথে মাটির লেনদেন। আমি আজরাইলের সাথে রুল লেনদেন।
দেহের সাথে মাটির লেনদেন, যার যার লেনদেন শেষে দেখবে আমার কি, আমি আমারটা করি, মাটি মাটিরটা করবে। এবার আজরাইল যাদের জান কব্জ করতে এসে দেখে যাদের রুহের মধ্যে রবের প্রেমের খুশবু পাওয়া যায়, নবীর প্রেমের খুশবু পাওয়া যায়, আদবের সৌন্দর্য দেখা যায়, প্রেমের আলোকিত স্পর্শ দেখা যায়, নেক আমলের চাহিদা দেখা যায়, যাদের রূপ নিতে এসে আজরাইল দেখে এটা তো যেখান থেকে এসেছিল ওখানকার হক আদায় করেছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে মগ্ন হয়ে আছে, যেখান থেকে এসেছিল ওনার প্রেমে ফানা হয়ে আছে, তখন আজরাইল এমনভাবে রুটা বের করে, আজরাইল বলে আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, আমিও যার এটাও তার, এমনভাবে নিয়ে বের করে কারো কোনো খবরও হয় না, ব্যথাও হয় না, কষ্টও হয় না। সবকিছুর মূলে আওয়াজটা আর একটু জোরে, সবকিছুর মূলে আজরাইল বলে আমিও যার, রুও তার। এবার রু নিয়ে গেছে, রু নিয়ে গেছে আমাদের কাছে রেখে গেছে, কিছুক্ষণ পর সেটা বাধ্য হয়ে দিতে হবে। জোরে বলেন, আরো জোরে। এবার মাটিতে যখন রেখে আসলাম, যতই মায়া করি না কেন এই মায়াটার এখানে কোনো দাম নাই, বাধ্য হয়ে কিন্তু কবরে দিতেই হয়। একদিন রাখি আর 5 দিন রাখি, দিতেই হবে, এছাড়া দ্বিতীয় কোনো অপশন। এখন মাটিতে যখন রাখা হলো, মাটি ওনাকে পেয়ে বলে যে কিরে আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে, নেক বান্দা আমার রবের নামের খুশবু পাওয়া যাচ্ছে। এবার প্রশ্ন করার জন্য প্রশ্নকারী আসলো, ওনারা প্রশ্ন করলেন, উনি উত্তরও দিয়ে দিলেন। মাটি বলে যে হ ঠিকই তো মনে করছি, আমিও যার। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন, ওই সম্মানটা আমাদের সবার নসিবে আল্লাহ দান করুক। আর একটু জোরে, এটা তো অনেক বড় একটা প্রাপ্য পাওয়া চাওয়া, কি বলেন? মরণটা যদি সুন্দর হয় ঈমানের সাথে, কবরটা যদি আলোকিত হয় ঈমানের নূরে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে? আওয়াজ দিয়ে বলেন হতে পারে? এবার নিতে আসবে কে? মাশাআল্লাহ, নিতে আসবে কে? ভাইয়া কি নিতে আসবে? হ্যাঁ, কি নিতে আসবে? কে নিতে আসবে? এবার আমি কি বললাম, এসে যখন আজরাইল দেখবে আমিও যার, এবার আজরাইল সেই বান্দাদের সামনে এসে বলে খুশবু তো আমার মওলার পাওয়া যাচ্ছে রে তোর কাছ থেকে। না, আরেকটু আস্তে করে বলে, তোর থেকে তো আমার মওলার খুশবু পাওয়া যাচ্ছে, প্রেমের খুশবু পাওয়া যাচ্ছে। আমিও যার, তুইও তো তার, আমরা তো আপনা আপনা, আপন আপনকে কষ্ট দেয় না তো, আপন আপনকে ব্যথা দেয় না তো। দুনিয়ার আপনরা আপনকে ব্যথা দেয়, মওলার আপনরা আপনকে ব্যথা দেয় না। তুই তো আমি আপন আপন। ওই দৃশ্যটাকে আল্লাহ তাআলা, যেটা সাধারণ মানুষ দেখে না, জানে না, শুনে না, ওই দৃশ্যটাকে আল্লাহ কোরআনের মধ্যে এইভাবে বলছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আরো জোরে বলেন, শব্দটা বলেন, আমিও যার তুমিও তার, আমিও যার আমিও যার। আমিও যার, তিনিও একজন, তুমিও যা তার, তিনিও একজন। সব কিছুর মূলে আওয়াজ দিয়ে বলেন একজন, তিনি কে? লিল্লাহে, এভরিথিং ফর আল্লাহ, সব কিছু আল্লাহর জন্য। এখানে দ্বিতীয় কোনো অপশন বলেন, দ্বিতীয় কোনো অপশন? প্রথমেরটা না বুঝলে আমরা পরেরটা মিসিং করে ফেলবো, সেজন্য আমি অনেক শব্দ, অনেক কথাগুলোকে বারবার বলছি, যেন আপনাদের এখান থেকে ঢুকে এখানে একটু বেঁধে যায়। এত কথা তো আর মনে থাকবে না, এটা মনে রাখেন, আমি যার, কিপটে করল না মাতি বই দিকে, আরো জোরে, আমি যার তুমিও তার, আমি যার। আজরাইল এসে বলবে আমি যার তুমিও। এবার মাটিতে যাওয়ার পর মাটি বলবে আমিও যার তুমিও।
সব কিছুর মূলে বলেন, সব কিছুর মূলে, সব কিছুর মূলে। এবার আপনার গাড়িটা শুরু হয়েছে রু জগৎ থেকে, বাবার পিঠ হয়ে, মায়ের পেট হয়ে। রব যেখানে যতদিন চেয়েছেন সে ততদিন আমরা ওখানে ছিলাম। রব চেয়েছে দুনিয়াতে আসতে, এসে গেলাম। ওয়া শব্দ দিয়ে হুয়া শব্দের প্রমাণ রেখে আল্লাহ শব্দের অস্তিত্বর প্রমাণ দিয়ে দিলাম, প্রমাণ দিয়ে দিলাম। সুবহান আল্লাহ। এবার বড় হতে হতে রব যাকে যতদিন চায় দুনিয়াতে থাকবো। রিজিক যার একটা দানা বাকি থাকবে, মৃত্যু কখনো তাকে স্পর্শ করবে না। এই বিশ্বাসী হয়ে মুসলমান হক পথে সততার সাথে চলতে থাকলো। 2 নম্বরই কখনো করে নাই, কারণ তার বিশ্বাস ছিল আমার রিজিকে যদি থাকে, ভাগ্যে থাকে, পৃথিবীর শেষ প্রান্তে থাকলেও সেটা আমার কাছে আসবেই, আসবেই, আসবে। যদি আমার তকদিরে না থাকে, টেবিলের সামনে খাবার থাকলেও সেটা আমার কখনো পেটের মধ্যে যাবে। এই বিশ্বাসে হকের উপর থেকে সুন্নতকে সাথে নিয়ে রবের সেই ফরজকে পালন করে নবীর প্রেম অন্তরে রেখে আল্লাহর ভয়ের শ্রদ্ধা রেখে জীবন চলাচল করতে করতে রব যতদিন চায় দুনিয়াতে থাকার পর এবার চলে যাবে কোথায়? কবরের মধ্যে। রু চলে গেল আসমানে, বলেন রু চলে গেল, দেহ চলে গেল মাটিতে, দেহ চলে গেল। রব যতদিন চাই মাটিতে থাকবো, উঠবো আমরা হাসরে। হাসরে যাওয়ার পর রব যখন দয়া করবে চলে যাব আমরা জান্নাতের মধ্যে। মনে রাখবেন, মানুষের জীবনের কোনো শেষ। এতটুকু কথা কি বুঝতে পেরেছি আমরা? বলেন না? তাহলে যারা কবরে আছে তারা শেষ? আরো জোরে। বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সব কিছুর মূলে, আর একটু জোরে বলেন, সব কিছুর মূলে। এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টির ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল। আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সব কিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন কি সৌভাগ্য আমরা। সব কিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি, তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান
আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রসুল দান করেছি, উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আমি আর বিরক্ত করব না। আর 5-10 মিনিট আমি শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আল্লাহ আপনাদের এই মোহাব্বতকে কবুল। হ্যাঁ, বিরিয়ানির হসব ভাত দিলেও তো হুদুন আছে, আইর ভান আল্লাহর হসব। কষ্ট হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে আপনাদের। যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়েছেন, তিনি নবী রহমাতুল্লিল। এবার আসেন, নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? একটু বুঝে শুনে বলেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড় সেটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে, আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি। কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার এই কথাটা একটু গোছাই দিই, না হয় আবার আপনারা মিসকনসেপ্টের মধ্যে থেকে যাবেন। মানুষ যখন মারা যায়, রু তখন বলে না, রু তখন থেকে যায়, বডি থেকে যায়, দেহ অথবা বডি থেকে যায়, চলে যায় কি রু। তাহলে রু একটা, দুইয়ে মিলে আপনি এক। বাবা বাবা কি কোন সময় বলেন বলেন সমস্যা কি? আজরাইল নিয়ে গেছে আজিয়াবাদে হালিয়ে, এই সময় সম্মুখীন অন্য ফুরিব না। আজি এখানে উনি ফেলেন, এত তার বুঝিবার টাইম নাই, এত তো প্র্যাকটিক্যাল সাইম দেয় না, এত সাইবেন মিলেন না নুমিলের। আজরাইল লগিয়ে দে, রায় গিয়ে দে, আজরাইল লগিয়ে দে, রায় গিয়ে দে, মাইনসে লই যাত দে, দোয়াইতো লই যাত দে, হাইটত গড়ি লই যাত দে, মেডিত দেত দে। তাহলে রু এক কান, দেহ এক কান, দুইয়ানে মিলে অনয়ুন দে এক। তো এক কান তো আজরাইলে লগিয়ে গিয়ে এক কান রায় গিয়ে এন্ডে ইয়াও গিয়ে দে হজম, অনল দি হজম এন্ডে বুতর অনে হুন্ন যে জিয়ান হইবে না ইয়েন হইম দে অনারা নমাইতুন অজ্ঞান হল দি আজরাইলে লগি একখান রায় গি একখান রু একখান দেহ এন তো মানন এন্ডে বুতর অন হুন্ন আওয়াজিবে ছোট হইলে আজি হজ্জে বাজে বুধ ডাইরেক্ট হই কেন জোর অনারা নমাইতুন ইদারা হন যারা যারা রুর ফককে ডেনার তুলন অনারা নাম অন্না এবার হন কি এবার আদ নামন আর বদ্ধকল অনারা কি দেহ না রু অনারা কি দেহ না রু অনারা কি দেহ না রু মেডিয়া হাত দেখি তা হাইলে হক গুণ অনতা আসন অনহুন্ন মেডিয়া হাত দেখি অনারা হাই না আজীব ব্যাপার দোয়া করতে লাগুন না দোয়া করতে লাগুন না হন আচ্ছা ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বাজান ও বাজান বাজান বুঝুন আজ আপনার কেন ফল আইটি তো চলিব কিছুক্ষণ লগিয়ে দে হনে
লগি দে হনে কি লগি দে এবাল হন আরে লগি দে হন লগি দে হন হারে হারে কেন জোর হন হারে তো ফুয়াই দরি হান্দে দে ইবে তো অনে ন এটা লাই তো অনে হাতে হাদিস ফারা আসলে বুঝিবার চেষ্টা নকরি দি গফ গুণাগার মানুষের যাতে দেহ ইয়নরে লই যায় রু চিৎকার করে করে হদ আরে ননিস আরে ননিস আরে ননিস আবাসি মারা হন না আবাসি মারা কিন্তু ফাঁকি উনে অনারা একটা খবরস্থান আছে না মাঝে মধ্যে চাইন খবরস্থান মধ্যে ফাঁকি টাকি চিল্লাই যুবকসকল মোবাইলের ভিতরে ঢুকি গিয়ে দিন এখানে খেয়াল নকরিবে না হওয়া খেয়াল করিবে মাঝে মধ্যে চল গরু ঢুকিলে চিল্লে চিল্লে বাইরে যাবি তো মুরব্বী কলে হ দে চলের কোনো খবরত আরা 500 পাওয়ারি চশমা আর ওই 17 Pro Maxর আইফোনের ক্যামেরা দিয়ে জুম করে চাইলে দেখিন না কিন্তু মাইলে ফিরে ছোট্ট গোসরে ফাঁকিতে বেগিন দেখে ও আল্লাহর কুদরত না কেন বুঝিবে চেষ্টা করন ছোট গো ফাঁকি আর বলে আশরাফুল মখলুকাত তখন হবেন আশরাফুল মখলুকাতে কেন ন দেহে আহিন্দে বদাত অনে আই যারা আশরাফুল মখলুকাত মনে করি না আশরাফুল মখলুকাত ন তো ইতের আরে দেরে তো কুত্তো আসে অস্বীকার করি তারিবেন না কুত্তই হদে তোরা না মানুষ মারে বাদ ন দে তুই না মানুষ আর আশরাফুল মখলুকাত ন আশরাফুল মখলুকাত হন সাহাবায়ে কেরাম আশরাফুল মখলুকাত হন আহলে বাইত আশরাফুল মখলুকাত আউলিয়ায়ে কেরাম আর আশরাফুল মখলুকাত হইবে ফরম লই দি ফরম এ নমাতে আরো জোরে আর আইজু আশরাফুল মখলুকাত আই অন্য ভারি অনরার কেন আই ন জানি আর নাম যারা আশরাফুল মখলুকাত অন্য ভান যারা না কেন ডেনার তুলন না বাজি আর আইজু ইত্তেজি না আর আইজু মানুষ ওই ভারি বুঝুন না বেলি সাহেব লগে গুদে অনারা হনে জোর হন না রায় গিয়ে দে ইন হাইলে হক গো ভালো যদি অনে বালান কানা হইতে নি না তো বুঝম পড়িব যদি অনে আল্লাহর বন্ধু হন প্রিয় হন তো হাদিসুত হদ্দে প্রথমে কোরআন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআনের আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত মরানো হইস আল্লাহ হারে হদ্দে যারা প্রেমত শহীদ হই আল্লাহ ইবে তো 8 টাং হাড়া বেগিন নিয়ে স্টেশ নচলের ডাক্তার 3 আইয়ের আই পরীক্ষা করি চাই হার্ট বিটও নাই ফালসও নাই কিচ্ছু নাই আল্লাহ বিজ্ঞানে হদ্দে মরা ডাক্তারে হদ্দে মরা সায়েন্সে হদ্দে মরা ল্যাবে হদ্দে মরা আল্লাহ হদ্দে আই হদ্দি মরা ন আর বন্দা জিন্দা 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 এ ফ্যাস লাগিয়ে দিই আর সুগত মরা মানি মাতো না ডাক্তার হাসে গেলে ডাক্তার প্রথমে কি হয় চাই আত্মান দ ইন্দে করি দরে ইন্দে করি করি চাই চাই না তারপর হদে চাই না তারপর হদে জিব্বে বাইর কর কেন হইলে বজনের সময় বাইন্য করে আছে না তারপর ইন্দি লাগা না তারপর ইউদ দেয় না এনে কি চা দেয় ইবে হন্ডলে সুবহানাল্লাহ আজি সহ্য চলিব দেবা আজি হর আরো জোর হম পড়িব সুবহানাল্লাহ ওনারা বিরক্ত হইতে কোন ফানলা আওয়াজ কেনা শোন ইবে কি আরাত তো না বেগুনত ই বেতাইলে জিন্দে
ইবে নাই মানুষ বেশ হয়ে পড়ে গিয়ে ডাক্তার টাক্তার নাই বেগুনের চিন্তাত পড়ে গিয়ে আরেকজন হতে ওরা ইতে ইন যাতে না ইতে ডাইরেক্ট ইয়ে লাগাই দিই দে হে আছে 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 তুই কেন বুঝছিস হতে দর ফরাত সারা কেন লই ভাল্লার আছে না কিছু গরত মিদি প্রত্যেক গরত কম বেশি কিছু ফ্যামিলি ডাক্তার তা হ্যাঁ না কিছু হইলে ডাইরেক্ট ওষুধের নাম হয় না ভাগবা হাসু না এখন ভালো হয়ে যাবে তো আছে না কিছু আছে না ডাইরেক্ট তো ওষুধের নাম হয়ে ফেলার দে আর 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 হদুন আন্তর্জাতিক ওষুধ আছে কি নাভা প্যারাসিটামল ফ্লাজিল ওর স্যালাইন হা আছে না আর সিডেঙ্গা বাসাত অক্কল রোগের ওষুধ হতে হুন্নরে প্যারাসিটামল কি ইল্লে গো ডাক্তার শুধু প্যারাসিটামল দিত দে শেষ পর্যন্ত এলাকার মানুষ ইবেন নাম দিতে ডাক্তার প্যারাসিটামল ইল্লো আছে না হন আবাজ কষ্ট অন্য হন রাতুন একবার হন মার হবা আরো জোর হন মার হবা হার্ট বিট আছে জিন্দা আছে হার্ট বিট নাই জিন্দা নেদারল্যান্ডের বিজ্ঞানী হদ দে এত দামি একখান জিনিস বুতুর আওয়াজ আছে আর আর যুবক ভাই একল আতুন বানা জানে প্রত্যেক আওয়াজের গর্ত আছে প্রত্যেক আওয়াজের কি আছে ইয়ে কেন বুঝিও হম পরি প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এবার অনন অনেক গরত যদি উনন মাইকুন মিদ্দি কেউ ইল্লে গরের আওয়াজ হই না অনন্য না এবার অনউনি আর কি বুঝুন কি গরত দেয় তাহলে আওয়াজের একখান ভাষা আওয়াজের একখান অর্থ রাগিয়ে নহ তার জোর হ না হতা আছে না হতা আছে না আওয়াজ আছে না আওয়াজ আছে না আওয়াজই না কেন অর্থ আছে না ওই ডাক দেয় না আছে না অর্থ প্রত্যেক কোন আওয়াজের একখান অর্থ আছে সুবহানাল্লাহ প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এটা লাইরি ওনারা আওয়াজ নিলে হত্যান দে হুন্ন আইফোন অট্টন হুন্ন স্যামসাং অট্টন সেট স্বর্ণ পরে এটা হদুন আইফোন কিনি না পারলে কেন করে 3000 টাকা দিয়ে অপ্পো কিনিয়ে রে এটা রিংটোন লাগা দেয় আইফোনের নাই ফাল্লানো এলাকাতে আছে না ইদা হতে রিংটোন লাগাইতে গার টিয়া লাগেন না ল লাগা আছে না আছে না হুজুর অনে যাবেন দে অনে আসুন নাই আছে দি অনে কেন বই অনত মনোজাত গরম পড়িব ন ন ন ন অনে আর তুলিবে না আমি হইম হ্যাঁ ফলো করলে হাসান হাসান মিনিট বই নাই শেষ করে দিস আর হুজুরের হস্টর নাই শেষ করে দিস একবার হন আলহামদুলিল্লাহ মানুষের ভিতরে যে হার্টবিট আছে এই হার্টবিটের আওয়াজ আছে না নেদারল্যান্ডের বিজ্ঞানী পরীক্ষা করি সাথে এই হার্টবিট হলো উগ্র শব্দ হলো বারবার মিলের ইবল দি আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 উচ্চ আওয়াজে হন মারহাবা আল্লাহ আল্লাহ হার্টবিটের আওয়াজ হলো মিল আছে ইমাম গাজ্জালি হদ দে হার্টবিট বন্ধ হইলে মরে দেন যেতে হার্টে আল্লাহর নাম জিকির বন্ধ করে আর কেউ যদি নিজের জীবন মৃত্যু ধৈর্য ধরি সহ্য করি শয়তানের মুকুর লাথি মারি রবর রহমত ছায়া তলি তাই এরা হনরহম সারা দেহন মৃত্যু আল্লাহ নামর জিকির চালু করি ফেলে তারে আর একটু জোরে আলাম্বিয়া লা ইয়ামুতুন টর করি হন্না সুবহানাল্লাহ আতাল্লাই ইমানদার ভাই শেষ ভালো যার সব ভালো তার অনেক কষ্ট করে আয়োজনটুকু হয়েছে এতটুক যাবে হয়তো কমিটির ভাইরাও কল্পনা করে নাই ওনাদের যেই চেষ্টা ছিল আল্লাহ সহযোগিতা করেছেন সবার দোয়া ভালোবাসায় এই মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে তারা একবার বলেন মারহাবা আর একটু আস্তে করে বলেন মারহাবা আমার ভাইয়েরা কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস তাওয়াক্কুল ইনশাআল্লাহ বলি
নবী রহমতুল্লিল আলমিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, আরে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের। বলেন না সুবহানাল্লাহ। আমি, আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না। আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না, আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম। সুবহান। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে? গেলেই তো বদনাম, গেলেই তো পেঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। এতটুক কথা কি বুঝতে পেরেছি আমরা? বলেন না? তাহলে যারা কবরে আছে তারা শেষ? আরো জোরে? বেঁচে থাকে কি দেহ দিয়ে না রু দিয়ে? রু কখনো মরে? সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। যায়িকা চারটা না, বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন সবকিছুর মূলে, আর একটু জোরে বলেন, সবকিছুর মূলে এসেছি কার থেকে? এসেছি কার থেকে? যাব কার কাছে? সেই আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য সময়ে সময়ে বান্দাদের কাছে যাদেরকে পাঠিয়েছেন, ওনারাই হচ্ছে নবীগণ, ওনারাই হচ্ছে রসুলগণ। আর সেই নবী রসুলের লিস্টির ভিতরে আল্লাহ যাকে এককভাবে নিজের হাবিব ঘোষণা করে আলামিনের জন্য রহমত ঘোষণা করেছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রহমাতুল লিল।
আমার ইমানদার ভাইয়ের আওয়াজ দিয়ে বলবেন সব কিছু কার জন্য? একটু জোরে বলেন না। সমস্ত প্রশংসা কার? সমস্ত সম্পত্তি কার? আমাদের হায়াত, আমাদের মৌত, আমাদের রিজিক, আরো জোরে জোরে বলেন, আমাদের জমিন, আমাদের ঘরবাড়ি, আমাদের স্ত্রী পুত্র, আমাদের মা বাবা, আমাদের সন্তান, আমাদের নাতিপতি, আমাদের মা বাবা, আমাদের দাদা দাদি, আমাদের নানা নানি, সমস্ত পাহাড়, সমস্ত সাগর, আসমান, জমিন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, ওই আল্লাহ বলে নবী মুস্তাফা আমার। সবকিছু আল্লাহর। আমাদের ভাগ্যটা দেখেন, কি সৌভাগ্য আমরা। সবকিছু যার, উনি যাকে নিজের বলছেন সেই নবীকে আমাদেরকে দান করে দিয়েছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আমার হাবিবকে তোদেরকে দান করতেছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি, তোদেরকে দিচ্ছি। কেমন হাবিব জানিস? কেমন হাবিব? আল্লাহ কেমন গো? রব বলে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে আমি রব সমস্ত আলামিনের রহমতের কুঞ্জি চাবি দান করে রহমতের চাদর পরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, সমস্ত কুঞ্জির চাবি আমি আল্লাহ নিজেই যার হাতের মধ্যে দান করে দিয়েছি তিনি নবী রাহমাতুল লিল আলামিন। যেভাবে সেভাবে পাঠাইনি তো, যেমন তেমন করে পাঠাইনি, আমি আল্লাহ উপযুক্ত করেই পাঠিয়েছি। কেমন উপযুক্ত তোরা কল্পনা করতে পারবি না। রব বলে আমি পড়িয়ে দিয়েছি আর রহমান আল্লামাল কোরআন, যেভাবে সেভাবে সাজাই নেই। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা ওয়া সিরাজাম মুনীরা। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা উযরাক। অন্যদিকে বলে ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। আমার হাবিবকে তোদেরকে দান করেছি, যাকে আমি আল্লাহ কখনো ইয়াসিন বলে ডেকেছি, কখনো তহা বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে ডেকেছি, কখনো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির বলে ডেকেছি। উনি আমার রহমতের নবী, উনি আমার রহমতের নবী। মুমিনদের জন্য যাকে আমি আল্লাহ রউফুর রহিম বানিয়ে দিয়েছি, রউফুর রহিম বানিয়ে দিয়েছি। সকল নবী তো অনেক উপরে, নবীদের উপর তো রসুলরা আছে, রসুলের উপর তো উলুল আজম রসুল আছে। আর তোদেরকে আমি আল্লাহ যেই নবী রসুল দান করেছি উনি হচ্ছেন ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রসুলের মাথার তাজ। আল্লাহ আমাদের একটু বুঝার তৌফিক দান করুন। আপনাদের অনেক কষ্ট দিয়ে দিয়েছি, আমি আর বিরক্ত করব না। আর 5-10 মিনিট আমি শেষ করছি। আপনাদের কষ্ট হচ্ছে সেটাও দেখা যাচ্ছে। আল্লাহ আপনাদের এই মহাব্বতকে কবুল। হ্যাঁ, বিরিয়ানির হসব ভাত দিলেও তো হদুন আছে, আইর ভান আল্লাহর হসব। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? যেখানে ফিরে যেতে হবে সেই আল্লাহ যাকে পাঠিয়েছেন তিনি নবী রহমাতুল লিল। এবার আসেন, নবীর ভান্ডারে যা আছে সব দিয়েছেন কে? একটু বুঝে শুনে বলেন কে? যিনি সব জানেন তিনি দিয়েছেন। যার ভান্ডারে কমতি নাই উনি দিয়েছেন। তাহলে ভান্ডারটা কেমন হতে পারে? দেনেওয়ালা কত বড় সেটাও তো একটু দেখেন। আল্লাহ তাআলা বলে আমি আমার নবীকে পরিপূর্ণভাবে সাজিয়ে দিয়েছি। কেউ বিন্দু পরিমাণ, সুই পরিমাণ আঙ্গুল তোলারও কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এবার এই কথাটা একটু গোছাই দিই, না হয় আবার আপনারা মিসকনসেপ্টের মধ্যে থেকে যাবেন। মানুষ যখন মারা যায় রূহ তখন বলে না, রূহ তখন থেকে যায়, বডি থেকে যায়, দেহ অথবা বডি থেকে যায়, চলে যায় কি রূহ। তাহলে রূহ একটা, দুইয়ে মিলে আপনি এক। বাবা বাবা কি কোন সময় বলেন বলেন সমস্যা কি? আজরাইল নিয়ে গেছে,
আজি এবাদে হালিয়ে এই সময় সম্মুখীন অন্য ফুরিব না আজি এখানে উনি ফেলেন এত তার বুঝিবার টাইম নাই এত তো প্র্যাকটিক্যাল সাইম দেয় না এত সাইবেন মিলেন না নুমিলের আজরাইল লগিয়ে দে রায় গিয়ে দে আজরাইল লগিয়ে দে রায় গিয়ে দে মাইনসে লই যাত দে দোয়াইতো লই যাত দে হাইটত গড়ি লই যাত দে মেডিত দেত দে তাহলে রু এক কান দেহ এক কান দুইয়ানে মিলে অনয়ুন দে এক তো এক কান তো আজরাইলে লগিয়ে গিয়ে এক কান রায় গিয়ে এন্ডে ইয়াও গিয়ে দে হজন অনল দি হজন এন্ডে বুতর অনে হুন্ন যে জিয়ান হইবে না ইয়েন হইম দে অনারা নমাইতুন অজ্ঞান হল দি আজরাইলে লগি একখান রায় গিয়ে একখান রু একখান দেহ এন তো মানন এন্ডে বুতর অনে হুন্ন আওয়াজিবে ছোট হইলে আজি হজ্জে বাজে বুধ ডাইরেক্ট হই কেন জোর অনারা নমাইতুন ইদারা হন যারা যারা রুর ফককে ডেনার তুলন অনারা নাম অন না এবার হন কি এবার আদ নামন আর বদ্ধকল অনারা কি দেহ না রু অনারা কি দেহ না রু অনারা কি দেহ না রু মেডিয়া হাত দেখি তা হাইলে হক গুণ অনতা আসন অনে হুন্ন মেডিয়া হাত দেখি অনারা হাই না আজীব ব্যাপার দোয়া করতে লাগুন না দোয়া করতে লাগুন না হন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক বাজান 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 বুঝুন আজ আপনার কেন ফলা ইটি তো চলিব কিছুক্ষণ লগিয়ে দে হনে লগিয়ে দে হনে কি লগিয়ে দে এবার হন আরে লগিয়ে দে হন লগিয়ে দে হন হারে হারে কেন জোর হন হারে তো ফুয়াই ধরে হাঁদে দে ইবে তো অনে ন এদার লাই তো অনে হাতে হাদিস ফারা আসলে বুঝিবার চেষ্টা নকরি দি গফ গুণাগার মানুষের যাতে দেহ ইয়নরে লই যায় রু চিৎকার করে করে হদ আরে ননিস আরে ননিস আরে ননিস আবাসি মারা হন না আবাসি মারা কিন্তু ফাঁকি উনে অনারা একটা খবরস্থান আছে না মাঝে মধ্যে চাইন খবরস্থান মধ্যে ফাঁকি টাকি চিল্লাই যুবকসকল মোবাইলের ভিতরে ঢুকি গিয়ে দিন এখানে খেয়াল নকরিবে না হওয়া খেয়াল করিবে মাঝে মধ্যে চল গরু ঢুকিলে চিল্লে বাইরে যাবি তো মুরব্বী কলে হ দে চলের কোন খবরত আর 500 পাওয়ারি চশমা আর ওই 17 Pro Maxর আইফোনের ক্যামেরা দিয়ে জুম করে চাইলে দেখিন না মাইলে ফিরে ছোট্ট গোসরে ফাঁকিতে বেগিন দেখেন ও আল্লাহর কুদরত না কেন বুঝিবে চেষ্টা করন ছোট গো ফাঁকি আর বল আশরাফুল মখলুকাত তখন হবেন আশরাফুল মখলুকাত কেন ন দেহে আহিন্দে বদাত অনে আই যারা আশরাফুল মখলুকাত মনে করি না আশরাফুল মখলুকাত ন তো ইতে আরে দেরে তো ঘুরতে আসে অস্বীকার করি তারিবেন না কুত্তই হদে তোরা না মানুষ মারে বাদ ন দে তুই না মানুষ আর আশরাফুল মখলুকাত ন আশরাফুল মখলুকাত হন সাহাবায়ে কেরাম আশরাফুল মখলুকাত হন আহলে বাইত আশরাফুল মখলুকাত আউলিয়ে কেরাম আর আশরাফুল মখলুকাত হইবে ফরম লই দি ফরম এই নমাতে আরো জোরে আর আইজো আশরাফুল মখলুকাত আই অন্য ভারি অনরার গান আই ন জানি আর নাম যারা আশরাফুল মখলুকাত অন্য ভান যারা না কেন ডেনার তোলন না বাজি আর আইজো ইত্তেজি না আর আইজো মানুষ ওই ভারি বুঝুন না বেলি সাহেব লগে এগুদে অনারা হনে জোর হন না রায় গিয়ে দে ইন হাইলে হক গো যদি অনে বালান কেন হইতে নি না তো বুঝম পড়িব যদি অনে আল্লাহর বন্ধু হন প্রিয় হন
তো হাদিসুত হদ্দে প্রথমে কোরআন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআনের অন্য আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। মরানো হইস আল্লাহ হারে হদ্দে যারা প্রেমত শহীদ হই আল্লাহ ইবের তো 8 টাং হাড়া বেগিন নিয়েস টিয়েস নচলের ডাক্তার 3 আইয়ের আই পরীক্ষা করি চাই হার্ট বিটও নাই ফালসও নাই কিচ্ছু নাই আল্লাহ বিজ্ঞানে হদ্দে মরা ডাক্তারে হদ্দে মরা সায়েন্সে হদ্দে মরা ল্যাবে হদ্দে মরা আল্লাহ হদ্দে আই হদ্দি মরা ন আর বন্দা জিন্দা 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 এ ফ্যাঁস লাগিয়ে দিই আর সুগত মরা মানি মাতো না ডাক্তার হাসে গেলে ডাক্তারের প্রথমে কি হয় চাই আত্মান দ ইন্দে করি দরে ইন্দে করি করি চাই চাই না তারপর হদে চাই না তারপর হদে জিব্বে বাইর কর কেন হইলে বজনের সময় বাইন্য করে আছে না তারপর ইন্দি লাগা না তারপর ইঁত দেয় না এনে কি চা দে ইবে হন্ডল্লে সুবহানাল্লাহ আজি সহ্য চলিব দেবা আজি হর আর জোর হম পড়ব সুবহানাল্লাহ ওনারা বিরক্ত হইতে লাগে কোন ফানলা আওয়াজ কেন শোন ইবে কি আরাত তো নাসনা বেগুন তো ইবে তাইলে জিন্দে ইবে নাই মানুষ বেশ হয়ে পড়ে গিয়ে ডাক্তার টাক্তার নাই বেগুনের চিন্তাত পড়ে গিয়ে আরেকজন হতে তুই ওরা ইতে ইন যাতে না ইতে ডাইরেক্ট ইয়ে লাগাই দিই এন্ডে হে আসা আসা আছে তুই কেন বুঝছিস হতে দর ফরাত তো সারা কেন লই ভাল্লার আছে না কিছু গরদ মিতি প্রত্যেক গরদ কম বেশি কিছু ফ্যামিলি ডাক্তার তা হ্যাঁ না কিছু হইলে ডাইরেক্ট ওষুধের নাম হয় না ভাগ বা হাসু না এখন ভালো হয়ে যাবে তো আছে না কিছু আছে না ডাইরেক্ট তো ওষুধের নাম হই বেলার দে আর 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 হদুন আন্তর্জাতিক ওষুধ আছে কি নাভা প্যারাসিটামল ফ্লাজিল ওর স্যালাইন হা আছে না আর সিডেঙ্গা বাসাত অক্কল রোগের ওষুধ হতে হুন্নরে প্যারাসিটামল কি ইল্লে গো ডাক্তার শুধু প্যারাসিটামল দিত দে শেষ পর্যন্ত এলাকার মানুষ ইবের নাম দিতে ডাক্তার প্যারাসিটামল ইল্লো আছে না হন আবাজ কষ্ট অন্য হন রাতুন একবার হন মার হবা আরো জোর হন মার হবা হার্ট বিট আছে জিন্দা আছে হার্ট বিট নাই জিন্দা নেদারল্যান্ডের বিজ্ঞানী হদ্দে এত দামি একখান জিনিস বুতুর আওয়াজ আছে আর আর যুবক ভাই একল আতুন বানা জানে প্রত্যেক আওয়াজের গর্ত আছে প্রত্যেক আওয়াজের কি আছে ইয়ে কেন বুঝি হম পরি প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এবার অনেক গরত যদি উনন মাইকুন মিদ্দি কে উল্লে গরের আওয়াজ হই না অনন্য না এবার অনউনি আর কি বুঝছেন কি গরত দেয় তাহলে আওয়াজের কান বাসা আওয়াজের কান অর্থ রাগিয়ে নহত তার জোর হ না হতা আছে না হতা আছে না আওয়াজ আছে না আওয়াজ আছে না আওয়াজই না কেন অর্থ আছে না ওই ডাক দেয় না আছে না অর্থ প্রত্যেক কোন আওয়াজের একখান অর্থ আছে সুবহানাল্লাহ প্রত্যেক আওয়াজের কি আছে অর্থ আছে এটা লাইরি ওনারা আওয়াজ নিলে হত্যানন্দ শূন্য আইফোন অট্টন শূন্য স্যামসাং অট্টন সেট স্বর্ণ ভরের এটা হদুন আইফোন কিনি না পারলে কেন করে 3000 টাকা দিয়ে অপ্পো কিনিয়ে রে এটা রিংটুন লাগাতে আইফোনের নাই ফালানো এলাকাতে আছে না ইদা হতে রিংটুন লাগাইতে আর টিয়া লাগেন না ল লাগা আছে না আছে না হুজুর অনে যাবেন দা অনে আসুন নাই আছে দি অনে কেন বই অন তো মনোজাত গরম পড়িব ন ন ন ন অনে আর তুলিবে না আমি হইম হ্যাঁ ফলো করলে হাসান হাসান মিনিট বই না শেষ করে দিস আর হুজুরের হস্টর না শেষ করে দিস একবার হন আলহামদুলিল্লাহ
মানুষের ভিতরে যে হার্টবিট আছে, এই হার্টবিটের আওয়াজ আছে না? নেদারল্যান্ডের বিজ্ঞানী পরীক্ষা করি সাথে এই হার্টবিট হলো উগ্র শব্দ হলো বারবার মিলের ইবলদি আল্লাহ 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 আল্লাহ, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ, উচ্চ আওয়াজ হন মারহাবা। আল্লাহ আল্লাহ হার্টবিটের আওয়াজ হলো মিল আছে। ইমাম গাজ্জালি হদ দে হার্টবিট বন্ধ হইলে মরে দেন, যেতে হার্টে আল্লাহর নাম জিকির বন্ধ করে। আর কেউ যদি নিজের জীবন মৃদ্ধি ধৈর্য ধরি সহ্য করি শয়তানের মুকুর লাথি মারি রবর রহমত ছায়াতলি তাই এরা হনরহম সারা দেহন মৃদ্ধি আল্লাহ নামর জিকির চালু করি ফেলে তারে। আর একটু জোরে আলাম্বিয়া লা ইয়ামুতুন টর করি হন না সুবহানাল্লাহ। আতাল্লাই ইমানদার ভাই, শেষ ভালো যার সব ভালো তার। অনেক কষ্ট করে এই আয়োজনটুকু হয়েছে, এতটুক যাবে হয়তো কমিটির ভাইরাও কল্পনা করে নাই। ওনাদের যেই চেষ্টা ছিল আল্লাহ সহযোগিতা করেছেন সবার দোয়া ভালোবাসায়। এই মাহফিলে এসে যাদের অন্তর খুশি হয়েছে তারা একবার বলেন মারহাবা, আর একটু আস্তে করে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, কয়েকটা জিনিস মাথায় রাখলে আমাদের জীবন সহজ হয়ে যাবে। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, তাওয়াক্কুল, ইনশাআল্লাহ বলি। নবী রহমতুল্লিল আলামিনের প্রতি জানের চাইতে বেশি আদব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। আহলে বায়েত সাহাবা ইকরামের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা। আউলিয়া ইকরামের প্রতি সম্মান। ফরজ, সুন্নত, নফল, ওয়াজিবের সাথে সম্পর্ক। ধৈর্যের সাথে থাকা, সহ্য করা, শুকরিয়ার সাথে রবের দরবারে সিজদা দেওয়া। জীবনে যাই আসুক, যেমনই ঘটুক, মন মতো হোক আর না হোক, রবের প্রতি কখনো নারাজি না রাখা। দিলেও আলহামদুলিল্লাহ, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলার মতো একটা মন রাখা। জীবন সুন্দর করে দিবেন কে? আরো জোরে বলেন কে? একটা কথা সর্বদা মাথায় রাখবেন, যা আপনার আমার নিয়ন্ত্রণে নাই তা নিয়ে বেশি ভাবার দরকার নেই। সাজালাম একটা অনুষ্ঠান আমরা, এখন যদি বৃষ্টি আছে, কার সাধ্য আছে ভলিউমের মতো বৃষ্টি কমানো? কারো কোনো ক্ষমতা? মন খারাপ করলে কি বৃষ্টি আসা বন্ধ হয়ে যাবে? তো যে জিনিসটা আপনার আমার কন্ট্রোলে নাই, এই জিনিসগুলা নিয়ে কখনো ভাবার, টেনশন করার দরকারই নেই। তো করবোটা কি? মানুষ তো, মন তো খারাপ হতেই পারে, টেনশন তো লাগতেই পারে। তখন আপনার টেনশনকে আপনি শুনাই দিবেন, মনকে আপনি জানিয়ে দিবেন, সেটাই তো হবে যেটা আমার রব চাইবে। আর রবের চাওয়ার উপর খুশি থাকাই তো বান্দার কাজ। সুতরাং আমি আমার সমস্ত কিছুকে আমার রবের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আমি আমার রবের মর্জির উপর ছেড়ে দিয়েছি, কারণ আমার যা আছে আমি ভাবছি আমার, তাহলে সবগুলাই তো আমার রবের। এমনকি আমার দেহে যা আছে সেটাও আমার রবের। আমি যে রু নিয়ে বেঁচে আছি সেটাও তো আমার রবের, বলেন না সুবহানাল্লাহ। আমি আমার, আমাদের বলতে মূলত আসলে কোনো কিছু, সব কিছু হচ্ছে আল্লাহর দেওয়া আমানত। সেজন্য আপনার হাত আপনি চাইলে কাটতে পারবেন না, আপনি চাইলে রাগ করে ক্ষোভ নিয়ে কোনো কিছুর কারণে আপনার শরীর আপনি আঘাত করতে পারবেন না, কারণ আপনার যে হাত আপনি বহন করছেন সেটা আল্লাহর দেওয়া আমানত। আর সেজন্যই তো হাসরের ময়দানে হাত আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, পা আমাদের বিপক্ষে সাক্ষী দিবে, কান আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। প্রশ্ন যখন রাখবো, আরে তুই তো আমার ছিলি, আমার হাত, তুই তো আমার পা, আজকে আমার বিপক্ষে চলে গেলি, সেদিন হাত বলবে আমি কখনোই তোমার ছিলাম না, পা বলবে আমি কখনোই তোমার ছিলাম না। আমরা আল্লাহর দেওয়া আমানত হিসাবে তোমার কাছে ছিলাম, সুবহান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর অত্র এলাকায় আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন মেহমান হিসেবে আবদার করে একটা কথা বলবো, ভেবে চিন্তে দেখবেন, যদি ভালো লাগে করার চেষ্টা করবেন। রক্তের বন্ধনের সাথে অনেক দূরত্ব চলে এসেছে আমাদের ভিতরে। আজকাল কেউ কারো বাড়িতে তেমন যাওয়া আসা, আর যাবেই বা কেমনে?
গেলেই তো বদনাম, গেলেই তো প্যাঁচ, গেলেই তো এটা, কেউ কারোর সাথে ভালো সম্পর্ক আমরা রাখতে জানছি না, যার কারণে দিন দিন সম্পর্কগুলা দূরত্ব হয়ে যাচ্ছে। তো বেঁচে থাকার তো বেশি দিন আর সুযোগ নেই। যেভাবে অপরিচিত হওয়া শুরু করেছে রক্তের মানুষগুলা, নতুন প্রজন্ম হয়তো অনেক আপন কাছের সম্পর্ককে এখন চিনতেই পারে না, নামটাও জানে না। তা আমরা অনুরোধ রাখবো, যতটুক সম্ভব হয় আল্লাহর রেজার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আপনার জায়গা থেকে অতটুক মেনটেন করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রাখার চেষ্টা করেন। হ্যাঁ, আপনার সেই সম্পর্ক রাখাকে কেউ যদি দুর্বলতা মনে করে, অন্যভাবে দেখে, মূল্যায়ন না করে, সেটা তার খোদাকে সে জবাব দিবে। আপনি রবের কাছে ক্লিয়ার থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আর একটু জোরে, 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। বড়দের সম্মান, ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুক। সর্বোচ্চ মা বাবার সেবা করার তৌফিক দান করুক। স্ত্রীকে ভালোবাসা, স্বামীকে সম্মান করার আল্লাহ তৌফিক দান করুক। অত্র এলাকায় যার মধ্যে যার সাথে যত ভুল বুঝাবুঝি আছে, আল্লাহর দিকে তাকিয়ে আমরা সবগুলা নিজে থেকে মাপ চাওয়ার চেষ্টা করব। যে মাপ চায় আল্লাহ তাকেও মাফ করে দেয়। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, আমিন। চলুন দাঁড়িয়ে একটু নবীকে সালাম দিই। ইয়া নবী।